Hey guys, Assalamualaikum. Myself Archana and welcome to my gaming blog guys. আজকে আমি গেমিং ব্লগ করতে চাইছি গাইস। অনেকদিন পর ভিডিও আসতেছে, সবাই তোমরা এই ভিডিওতে দেখবা। আজকে আমি এই ফরচুনারটাকে বিক্রি করতে যাব গাইস, কারণ এই ফরচুনার আমাদের কাছে ডিফেন্ডারটা অনেক দিন ধরে আমার কাছে আসে বিক্রি করবো গাইস। তোমরা জানো মা বাবা মারা গেছে, মা বাবা প্রতিশোধ নিতে হবে আমার। সেদিন আমার খুব টাকা প্রয়োজন গাইস। এই টাকা দিচ্ছে আমি একটা পুরো ট্যাঙ্ক কিনবো। গ্যাস বললো শ্রমিক কাছে চলেছে যে মালিক কাছে আমি এই শ্রমটা বিক্রি করেছিলাম, সেই মালিকের কাছে আবার আমি এই গাড়িটাকে বিক্রি করবো গাইস। কত কষ্ট গাইস, ভাবছি এইটা গাড়ি 20,000 টাকা দিয়ে আমি $1 মিলিয়ন থাকবে, এটা দিয়ে একটা 1.5 মিলিয়ন হবে, এটা দিয়ে একটা বাইক কিনবো $1.5 মিলিয়ন দিয়ে, এবং $1 মিলিয়ন থাকবে ওটা দিয়ে ট্যাঙ্ক কিনবো, এবং গাজায় আমি যুদ্ধ করতে যাবো গাইস। মালিকের কথা বললাম এখন। এই মালিক শুনেন, আমাকে আপনি ব্যাগটা যে রেজিস্টার ব্যাগটা আমাকে দিবেন, এবং তাড়াতাড়ি আমাকে $1 মিলিয়ন ব্যাংকে পাঠিয়ে দিবেন। আচ্ছা, পাঠিয়ে দিবেন? পাঠিয়ে দেবেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো নি আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার ব্যাগটা নিয়ে গেলাম। হ্যাঁ, নিয়ে যা আপনি। আপনার তো তুতলা কেন? আমি তো আমার থেকে তুত্তা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। আমি বাইরে যাই এখন গাইস, আমি বাসায় যাবো গাইস। গাড়ি রেজিস্ট্রেশন বাইকটা আমার অনেক প্রিয়। এই কত রেজিস্ট্রেশন বাইক কিনলাম এই জীবনে এখন পর্যন্ত। অনেক বাইক কিনলাম যে রেজিস্ট্রেশন, কিন্তু একটাও থাকলো না আমার কাছে। সে যে রেজিস্ট্রেশন বাইকটা আমার খুবই প্রিয় 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 প্রিয়। তোমাদের সাথে বাসায় দেখা হচ্ছে, এবং কালকে আমি এই রেজিস্ট্রেশন বাইকটা নিয়ে আমি লং ড্রাইভে যাবো। রেজিস্ট্রেশন বাইকটা লং ড্রাইভে যাবো গাইস। কি গাইস, কি গাইস, আমার আমার বাইক তো পুড়ে গেছে গাইস। কি ধ্বংস করলো আমার বাইক, কে ধ্বংস করলো আমার বাইক? আল্লাহ আল্লাহ, আমার বাইককে ধ্বংস করলো। আল্লাহ, আমার কত কষ্ট করে আমি বাইকটা কিনলাম, তাহলে আমার $1.5 মিলিয়ন বেতন হারিয়ে গেছে। আমি ব্যাংকে রিসিভ করি, নো মানি, কোনো মানি না। মাই গড গাইস, যে আমার বাইকে ধরছে তাকে আমি খবর আছে গাইস, তাই বাড়ি যাই তো গাইস। পুলিশের কাছে কমপ্লেন করবো আমি, পুলিশের কাছে কমপ্লেন করতে চা লাগবে গাইস, না তো হবে না গাইস। আমি ফ্ল্যাশ স্পিড দৌড়াচ্ছিলাম, সেখানে পুলিশ কমা আমার সাথে কী আছে, সেখানে পুলিশ গাইছে পড়ে গেলাম আমি গাইছে, খুব ব্যথা পেলাম এবং পড়ে গেলাম গাই। কী আছে আপনার? পুলিশ চলো আমাদের সাথে জেলখানে চলো। পুলিশ বললো আমাকে ওদের সাথে জেলখানে যেতে হবে গাইস। কত কষ্ট গাইস, কত কষ্ট, কত কষ্ট। আহা গাইস, মা বাবা মারা গেছে। এই যার মা বাবাকে মারতে আসে পুলিশের ষড়যন্ত্র ছিল গাইস, আমি পুলিশদের মারতে পারবে না, যেখান থেকে বেরোলে পুলিশদের সাথে মারবো। এখন নামবো নামবো, হ্যাঁ নামো নামো গাইস। এখন ভিতরে যাও তো না, আমি বাইরে আমাকে দেখবো। দেখবি কেন গাইস? আমাকে যেখানে ভরে দিল গাইস। এবার আমি ওদের ছাড়বো না, আমি গাইস জেলখানা ভেঙে পালাবো গাইস। আমি জেলখানা ভেঙে পালাবো গাইস। দেখো মিরর আমার হেলথে কি করেছে। স্নাইপার কোথায় গাইস? আমার স্নাইপার দিয়ে শট মারবো গাইস। না স্নাইপারে গুলি নাই গাইস। মেশিন গান দেয়া চার্জার করে দিলাম, এখন মেশিন কামানটা নিব না গাইস। এখানে বললে আমিও আহত হতে পারি, তাই জন্য আমি নিশানা কম করে এখন আমি পিছনে যাব গাইস। পিছনে একটা, দুইটা, হ্যাঁ দুটো যথেষ্ট। স্টিক বোম মারবো গাইস। স্টিকি বোম মাসে কয়টা গাছ আছে, যে কয়টা আমি তো কয়টা গাছ আছে, এই কয়টাকে আমি যদি শেষ করে ফেল দিই, তারপরে গাজার জন্য ট্যাঙ্ক কিনবো গাইস। আমি ট্যাঙ্ক কিনবো, কিনে আমি গাজার ইসরায়েলকে আমি হত্যা করতে চলে যাবো গাইস, কারণ ফিলিস্তিন, উই লাভ প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন গাইস। ফিলিস্তিনের কোনো জায়গা ইসরায়েলের ইতিহাসটা বলি শুনেন। ফিলিস্তিন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে, তখন হিটলারের জন্য 60 লোক যদি হিটলার মেরে ফেলছে, আর বাকি 40 লোককে যদি ছিল ফিলিস্তিনে সাহায্য করতে একটা জাহাজে, তখন তা আছে খুবই চিকন,
ঢোকা পাতলা। কিন্তু তারা ফিলিস্তিনিরা দয়ামায়া করে আশ্রয় দেয়, কারণ কোরআনে বলছে অসহায়দের তোমরা আশ্রয় দিতে হবে। তাই সেজন্য ফিলিস্তিনিরা আশ্রয় দেয়। কিন্তু এখন তারা জয় সম্পন্ন হয়ে এখন তো করছে গাইস, বলে জেল থেকে বাইরে চলে যাচ্ছি গাইস। এখন গুলি ফাটানো উচিত, ফাটিয়ে দিচ্ছি গাইস। পরে বাই বাই গাইস, আল্লাহ হাফিজ।